তো 2025 সালে কিসের উপর বেসিস করে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে? বেশি ভিউজ, বেশি লাইক, নাকি বেশি ওয়াচ টাইমের উপর? তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। চলে এলাম তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো 2025 সালে কারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবে? কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কাদের দেওয়া হচ্ছে? কিসের উপর বেসিস করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়া হচ্ছে? বেশি ভিউজ, নাকি বেশি ফলোয়ার্স, নাকি বেশি ওয়াচ টাইম? তো পুরো বিষয়টা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমাদের সামনে আজকে একদমই ক্লিয়ার করে দেবো যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিসের উপর বেসিস করে, কিসের উপর ডিপেন্ড করে দেওয়া হচ্ছে। আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ 2025 সালে দেওয়ার কথা ছিল ফেসবুকে। অলরেডি ফেসবুক 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়া শুরু করেছে। এর মধ্যে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে গেছে। তো আমরা সবাই জানি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য কোনো ক্রাইটেরিয়া নেই, এটা শুধু ইনভাইট অনলিতেই আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বেশি ভিউজ পেলেই কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে? তো এই প্রশ্নে বলবো একদমই না। তাহলে বেশি ফলোয়ার্স? না, বেশি ফলোয়ার্সের উপর ডিপেন্ড করেও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়া হচ্ছে না। আর লাস্ট কি, যে বেশি ওয়াচ টাইম, এতেও যদি বলো, এতেও বলবো যে না, বেশি ওয়াচ টাইমের উপর ডিপেন্ড করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়া হচ্ছে না। তাহলে কিসের উপর ডিপেন্ড করে দেওয়া হচ্ছে? এঙ্গেজমেন্ট। এখন বর্তমানে যেসব প্রোফাইল বলো বা পেজ যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাচ্ছে, প্রত্যেকেরই একটাই জিনিস ধরা পড়েছে বা আমরা রিসার্চ করে সেটা জানতে পেরেছি বা দেখতে পাচ্ছি, যে তাদের এঙ্গেজমেন্টটা যত বেশি হবে তোমার প্রোফাইল বা পেজে, তত তাড়াতাড়ি তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবে। তাহলে এবার এঙ্গেজমেন্টটা কি সেটা তোমাকে আগে জানতে হবে। তো এঙ্গেজমেন্ট হচ্ছে, তুমি ফেসবুকে যে কাজ করছো, ফটো পোস্ট করছো, স্টোরি, রিলস, লং ভিডিও, যে সমস্ত কাজ তুমি ফেসবুকে করছো, সেই ভিডিও বা পোস্টে তোমার অডিয়েন্স সেটা দেখার পর কি রিয়াকশন দিচ্ছে। রিয়াকশন মতলব লাইক, কমেন্ট, শেয়ার, এই যে তিনটে হচ্ছে রিয়াকশনের জায়গা। তোমার অডিয়েন্স তোমার ভিডিও বা তোমার পোস্ট দেখার পর তারা সেখানে কি রিয়াকশন দিচ্ছে, সেই রিয়াকশনটা কতটা, লাইক, কমেন্ট, শেয়ার তোমার ভিডিওতে পোস্টে কতটা পড়ছে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তো তুমি তোমার অডিয়েন্স তোমাদেরকে কতটা এঙ্গেজমেন্ট দিচ্ছে, সেই এঙ্গেজমেন্টটা উপর ডিপেন্ড করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিচ্ছে। তাহলে এবার এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে তোমাদেরকে কি করতে হবে? এঙ্গেজমেন্ট তখনই বাড়বে যে তুমি এমন কোনো কন্টেন্ট প্রোভাইড করছো তোমার অডিয়েন্সকে, যে তারা সেটা দেখে তাদের ভালো লাগছে, তারা লাইক, কমেন্ট, শেয়ার সব করছে, এবং ভিউজও বাড়ছে, এঙ্গেজমেন্টও বাড়ছে। তাহলে এঙ্গেজমেন্ট যখন বাড়ছে, তাহলে ফেসবুকের কাছে একটা ভালো নোটিফিকেশন যাচ্ছে তোমার প্রোফাইলে, যে হ্যাঁ, এই প্রোফাইলটাতে অডিয়েন্স রিটেনশনটা খুব ভালো, তার এঙ্গেজমেন্টটা খুব বেশি, এঙ্গেজমেন্ট ভালো, অডিয়েন্স তাকে পছন্দ করে, এবং তার ভিডিওতে ভালো লাইক, কমেন্ট, শেয়ার আছে। তার উপর ডিপেন্ড করে তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি অবশ্যই পাবে। তো 2025 সালে এই এঙ্গেজমেন্টের উপর ডিপেন্ড করেই বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়া হচ্ছে। এর জন্য কোনো ক্রাইটেরিয়া নেই। কারণ আমরা অনেক প্রোফাইল, অনেক পেজ ফলো করেছি, যেখানে হাজারো ফলোয়ার্স আছে, ভিডিওতে মিলিয়নে ভিউজ আছে, কিন্তু তাদের লাইক, কমেন্ট যদি আমরা দেখতে যাই খুব কম। তো ভিউজের তুলনায় লাইক, কমেন্ট, শেয়ার অনেক কম, এখানে এঙ্গেজমেন্টটা অনেক ডাউন হয়ে আছে। তো সেই সব পেজ বা সেই সব প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাচ্ছে না। তাদের মনে একটাই প্রশ্ন, আমাদের তো ভিডিওতে মিলিয়নে ভিউজ আছে, আমাদের ভিডিও ভালো দিচ্ছি, কিন্তু লোক দেখছে, কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাচ্ছি না। কিন্তু সেই তুলনামূলক যদি দেখা যায়, তো 1200 ফলোয়ার্স, 700 ফলোয়ার্স বা 2000-3000 ফলোয়ার্সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি তারা পেয়ে যাচ্ছে। কারণ তাদের অডিয়েন্স রিটেনশনটা ভালো আছে, এঙ্গেজমেন্টটা ভালো, তারা হয়তো এমন কোনো ভিডিও বা এমন কোনো পোস্ট প্রোভাইড করছে তাদের অডিয়েন্সকে, যে তারা দেখে সেখানে লাইক, কমেন্ট, শেয়ার সবই করছে। তো যার কারণে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়া হচ্ছে। তো আমরা বিগত আরও সামনের দিনে আশা করি যে এই কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু কোনো ক্রাইটেরিয়া নেই, তো ফেসবুক হয়তো আশা রাখতে পারি আমরা যে এখন বর্তমানে ভিউজ, ফলোয়ার্স বা ওয়াচ টাইমের উপর ডিপেন্ড করবে না এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি। এটা একদমই ডিপেন্ড করবে এঙ্গেজমেন্টের উপর। যার এঙ্গেজমেন্ট যত বেশি হবে, সে খুব তাড়াতাড়ি তত এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবে। তো তোমাদের মনের যে প্রশ্নটা, সেটা আশা করি আমি সুন্দরভাবে ক্লিয়ার করতে পেরেছি, যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি ভিউজ, ফলোয়ার্স বা ওয়াচ টাইমের উপর ডিপেন্ডেড নয়। যাদের ভিডিওতে মিলিয়নে ভিউজ আছে তারাও পাচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি। তো কিভাবে কি করলে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবে,
আশা করি বুঝাতে পেরেছি। আর ভিডিও একটা বোনাস টিপ তোমাদেরকে দিয়ে দেই, ভিডিও বা পোস্ট করার একটা সময় আছে। তোমরা এই সময়ে ভিডিও বা যে কোনো পোস্ট করতে পারো, শিডিউল একটা করে নেবে। আশা রাখতে পারি এই সময়ে যদি তোমরা ভিডিও বা কোনো পোস্ট করতে পারো, তোমাদের সেই ভিডিওতে বা পোস্টে অডিয়েন্স অনেকটা অ্যাক্টিভ থাকবে, এবং যদি খুব ভালো ভিডিও বা পোস্ট তোমরা তাদেরকে প্রোভাইড করতে পারো, তার লাইক কমেন্ট শেয়ার সবই হবে এবং তোমার এঙ্গেজমেন্টটা বাড়বে। সকালে ঘুম থেকে উঠে ঠিক 6টা থেকে 6টা 10-এর মধ্যে একটা গুড মর্নিং পোস্ট করে দেবে। তার ঠিক আড়াই ঘন্টা বা 3 ঘন্টা পর 8টা, সাড়ে 8টা, 9টার দিকে একটা ভিডিও, রিলস হোক বা লং ভিডিও হোক, একটা পাবলিশ করলে ঠিক 1:30, 2টা এই টাইমে গিয়ে একটা পোস্ট বা ভিডিও দিয়ে দিলে, সন্ধ্যার দিকে একদম 6টা, সাড়ে 6টার দিকে একটা পোস্ট বা ভিডিও করে দিলে, এই টাইমটাতে অডিয়েন্স অ্যাক্টিভ বেশি থাকে, তোমার ভিডিও বা পোস্ট এটা ভাইরাল হওয়ার চান্স থাকবে এবং অডিয়েন্স রিটেনশনটা হাই এবং এঙ্গেজমেন্টটা পাওয়ার আশা অনেকটা বেড়ে যাবে। তো আশা করি তোমাদেরকে ভালো করে বুঝাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা এই অনুযায়ী কাজ করো, আমি আশা রাখতে পারি এই অনুযায়ী কাজ করলে তোমাদের এঙ্গেজমেন্ট যদি তোমরা বাড়াতে পারো, তাহলে আগামী দিনে বা কিছু দিনের মধ্যে তোমরা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটার জন্য ফেসবুক তোমাকে ইনভাইট করবে এবং ইনভাইটের মাধ্যমে তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট বক্সে তোমার মতামত জানাতে ভুলবে না। আর তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।